সিজন সুপার 5 2026 ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন দড়িসোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব নূর হোসেন সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। বন্দরে দড়িসোনাকান্দা উৎসবমুখী পরিবেশে সম্পূর্ণ হলো সুপার কাপ সিজন 5 2026-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার 24শে এপ্রিল বিকেলে দড়িসোনাকান্দা বালুর মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন 20 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ ও দড়িসোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ নূর হোসেন সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 19, 20 ও 21 নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর শিউলি নওশাদ, নারায়ণগঞ্জ মহানগর শিশু বিষয় সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, সমাজসেবক নূর ইসলাম মিয়া। আরও উপস্থিত ছিলেন দড়িসোনাকান্দা বাইতুল সালাত জামের মসজিদের সাবেক সভাপতি শফিউল্লাহ ডাক্তার, মোহাম্মদ মনির হোসেন, মাহবুব আলম ডাক্তার, বাবর আলী, সালাউদ্দিন, দিনা মিয়া। খেলার আয়োজন করেন রিফাত, ইমন, মেহেদি, দিগন্ত, সাকিব, মাশরাফি, সোহান, সৈকত, নাহিম, বাপ্পি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন ডিএসএফসি বনাম ব্ল্যাক স্টার দল 1-0 গোলে বিজয় অর্জন করে নেন ব্ল্যাক স্টার দল। এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি যা বললেন। অনুষ্ঠানটা প্রতি বছর করতেছেন, আপনাদের ধন্যবাদ। কারণ এই যে সমাজ, এই সমাজের মধ্যে যে অবক্ষয়ের সমাজ চলতেছে, আমরা যেখানে আড্ডা দেখি, যেখানে দৌড়ায় গেলে দেখি গিয়া বাবার আগুন দেখা যায়, গাজার আগুন দেখা যায়, আর এখানে আজকে দেখলাম যে না, ফুটবল খেলা হচ্ছে। আমি শুনতে পারলাম যে আজকে মাদক বিরোধী কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমে ইনশাল্লাহ এটা আরই হবে। আমরা ইনশাল্লাহ আপনাকে যত পারি আমাকে ডাইকেন, আমরা আপনাকে সহযোগিতা করবো। আমি সবারে যে দুজনের প্লেয়ার, কারণ এনে আমার দেখা যেত যে কত মানুষের যে চেরু কিনারে দেখা যেত, কিন্তু এই যে এই কনসার্ট ছাড়া ওই খেলাধুলার মধ্যে কিন্তু মানুষ হয় না। ওই প্লেয়াররা বা প্লেয়ারের দল বজায় তারাই আছে। দেখে আমি সবার ধন্যবাদ জানাই, তোমাদের আয়োজককে ধন্যবাদ জানাই যে তোমরা এটা চালায় যাও। বাবারা খেলায় কিন্তু মানুষের শরীর, স্বাস্থ্য, মন সব ভালো থাকে। এই খেলা থেকে মাদককে দূরে রাখা একমাত্র উপায় আমাদের খেলাটা। তোমাদের সবাইকে আবার ধন্যবাদ। তোমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।